71 সালের মহান মুক্তিযুদ্ধের চেতনা বেঁচে খাইছে আওয়ামী লীগ। আবার এই যে জুলাইয়ের যে চেতনা, এই চেতনা ছিল বৈষম্যহীন একটা বাংলাদেশ গঠন করা। তারাই এখন করতেছে জুলাইয়ের ঠিকাদারি, তারা জুলাইয়ের সব করতেছে। তাহলে এটা কি চেতনা বাণিজ্য করতেছে না ভাই? জুলাইয়ের চেতনা বাণিজ্য হচ্ছে না। জুলাই আন্দোলনের যে ঠিকাদারি, সেইটা একটি ছাত্র সংগঠন অলরেডি দখল করে ফেলছে। একটি ছাত্র এখন একটা রাজনৈতিক দলও বানাইছে। আবার এই জুলাই আন্দোলন 18 সালের আন্দোলন থেকে হাসিনা পতনের আন্দোলনে আজকে 2024 সালে আইসা ফুটফুল হয়েছে সেই আন্দোলন। সেই আন্দোলনে রক্ত দিলাম, সব দিলাম, ঘাম দিলাম। আমি পর্যন্ত রামপুরাতে রবার বুলেট খাইলাম। এই জুলাইকে কুক্ষিগত করা হয়েছে। এই জুলাইকে কুক্ষিগত করা হয়েছে কিভাবে? প্রধান উপদেষ্টা যখন বলে, উপদেষ্টা প্রতি সবার আস্থা আছে, উনি যখন বলে যে মাস্টারমাইন্ড ওরা, মাস্টারমাইন্ড তারা, এই আন্দোলনের আবাল বৃদ্ধ বনিতা টোকাই থেকে ধরে, ওরা কি বুঝে নাকি ভাই? টোকাইরা বুঝে যে ভাই কি আন্দোলন সংগ্রাম, আমার ক্ষমতা লাগবে, টোকাইয়ের ক্ষমতা লাগবে, আবার বৃদ্ধ বনিতার ক্ষমতা লাগবে। ওদের তো ক্ষমতার দরকার ছিল না। ওরা জানে আমার ভাইদের নির্যাতন করছে, গুলি করছে, হত্যা করছে, রেখাটা করছে, খুনি আসলে তার বিরুদ্ধে প্রতিবাদ করে তুলতে করছে, হাতে যা পাইছে সেটা দিলে নিক্ষেপ করছে। ওদের কি অবদান নাই? অবদান ঘরে বসে বসে আপনারা মাস্টার মাইন্ড নেতা বানেন। জুলাইয়ের যে চেতনা, 71 সালের মহান মুক্তিযুদ্ধের চেতনা বেঁচে খাইছে আওয়ামী লীগ, এবং 75-এর 15 আগস্ট এই চেতনা বেঁচে খাওয়ার জন্য আমার মুখ দিয়ে কথা বলতে পারে নাই। সেইটা পরিস্থিতি হলে কি ধরনের অপকর্ম ঘটতে পারে 75-এ দেখাইছে। বঙ্গবন্ধুর একটা সেনা অভ্যুত্থান, বঙ্গবন্ধুরে হত্যা করছে সেনা অভ্যুত্থান, দেশের জন্য কল্যাণ করছিল সেটা। আজকে ঠিক একই পন্থা। আবার এই যে জুলাইয়ের যে চেতনা, এই চেতনা ছিল বৈষম্যহীন একটা বাংলাদেশ গঠন করা। কারণ ওরাই যে যায় লঙ্কা, এই রাবণের ভূমিকায় অবতীর্ণ হয়। তারাই এখন করতেছে জুলাইয়ের ঠিকাদারি, তারা জুলাইয়ের সব করতেছে। আপনারা কি দেখছেন না? জুলাইয়ের সহযোদ্ধারা এখনো পর্যন্ত কাতরাইতেছে। তারা আন্দোলন সংগ্রাম করতে হয় কেন? কেন তাদের আন্দোলন সংগ্রাম করতে হয়? তাদের প্রপার চিকিৎসা পাওয়ার জন্য। তাহলে এটা কি চেতনা বাণিজ্য করতেছে না ভাই? জুলাইয়ের চেতনা বাণিজ্য হচ্ছে না। আমরা বারবার বলেছি, তাদের যারা আহত তাদেরকে একটা ডোনেশন, তাদের অর্থ দিবে। 1400 মানুষের হত্যা এবং 30,000 মানুষের আহত পঙ্গুত্ব বরণকে যারা চেতনা বাণিজ্য করছে, তাদের মাধ্যমে আপনারা কেমন বাংলাদেশ প্রত্যাশা করেন? আপনারা কি বৈষম্যহীন বাংলাদেশ প্রত্যাশা করেন? যারা বৈষম্যহীনের কথা বলছে, তারাই বৈষম্য করে সব জায়গায় বেড়াচ্ছে। তাদেরও তো দেখছেন 7 লাখ টাকা ডোনেশনের জিনিস, মানে তাদের টাকা দিয়েছে। টেন্ডারবাজি, সাদাবাজি, বিভিন্ন জায়গায় পদ বাণিজ্য শুরু থেকে কোনো জায়গায় তাদের বাতিল নাই। আপনারা আমি লিখে রাখেন, আপনারা জাস্টিফাই করে দেখেন তাদের কতিপয় নেতৃত্ব কত কোটি টাকার মালিক হয়েছিল, কয়দিনে কোটি কোটি টাকার মালিক হয়ে গেল। এই টাকাটা এই জুলাইকে চেতনা যদি করতো, এই বাংলাদেশের মানুষ নতুন করে স্বপ্ন দেখতো, আগামীতে বাংলাদেশ এই জুলাই চেতনা বেস্ট বাংলাদেশ তৈরি করতো। ওই দিনের শর্ট টাইমের মধ্যে চেতনার একদম মনে করেন শেষ করে ফেলেছে। আগামীর বাংলাদেশের মানুষ জুলাইকে সেন্টার্ড করে স্বপ্ন দেখতো, অথচ কয়েকদিনে মনে করেন তাদের ব্যক্তিগত পৈতৃক সম্পত্তি বানায় জুলাই চেতনাকে নিজেরা কুক্ষিগত ধারণ করে একবারে জুলাই চেতনার মনে করে শেষ করে দিয়েছে। সুতরাং আগামীর বাংলাদেশের নেতৃত্ব দিতে তরুণ নেতৃত্বরা, তরুণদের প্রতি মানুষের যে ভরসা, যে আশ্বাস, বিশ্বাস ছিল, যে বিশ্বাস ধ্বংস করছে এই দলের তরুণ নেতৃবৃন্দরা। সুতরাং সেই জায়গায় আমরা বলতে চাই, এই জুলাই চেতনা যেটা, এখনো সময় আছে ভাই। মানুষ স্বপ্ন দেখে, মানুষ ভালোবাসে। আপনার জুলাই চেতনাকে ধারণ করে একটি বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠা করেন। চাঁদাবাজি, টেন্ডারবাজি এগুলো করে ভাই আগামী রাজনীতি প্রতিষ্ঠা করা সম্ভব নয়। সুতরাং ধন্যবাদ। আরেকজন তো নেতৃবৃন্দ দেখছি, বললাম না, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচন করছি। ভোট ব্যালট বাক্স ডক্টর এনায়েত সাহেব ছিলেন আইন বিভাগের, তিনি বিশ্ববিদ্যালয়ের বিক্রিয়া আমাদের অধ্যক্ষ ছিলেন। অর্ধেক করে ভোট ব্যালট বাক্স না হয়ে গেছে। এই ব্যালট বাক্স নেওয়ার পর আমি দ্বিতীয় বানাইছি, ছাত্রলীগে প্রথম বানাইছি। আর আরেকজন হচ্ছে নাসিরুদ্দিন পাটোয়ারি, সকাল সন্ধ্যা বিভিন্ন উদ্ভট কথা বলে দেশের রাজনৈতিক পরিস্থিতি উস্কে দিচ্ছে। ওনারা জিজ্ঞেস করেন তো কি করছে? আমরা তো রাজনীতি দীর্ঘদিন করছি, ভোট টোট পাইছে কোনো খবর ছিল কিনা? সুতরাং যারা আজকে মুইকি হনুয়ে চিন্তা করেন দেশের রাজনীতি, দেশের গণমানুষের অধিকারকে বাস্তবায়ন করার জন্য না করে উস্কানিমূলক বক্তব্য দিয়ে দেশের রাজনীতিক অস্থিতিশীলতা করতে চান এবং নিজেকে ভাইরাল করতে চান, তাদের প্রতি আমি ধিক্কার জানাই।